নমস্কার কৃষক বন্ধু, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাষযোগ্য সবচেয়ে জনপ্রিয় আমন ধান নিয়ে। সবচেয়ে জনপ্রিয় আমন ধান বলতে আপনাদের কাছে একটাই নাম পরিচিত, সেটা হচ্ছে লাল স্বর্ণ। এই যে আমন মৌসুমে বা বর্ষার সময় আমরা ধান লাগাবো এবং ধান লাগানোর জন্য আমরা কিন্তু বিভিন্ন জমির জন্য বিভিন্ন ধরনের ধান আমরা চয়েস করি। তো বিভিন্ন মাটি বিভিন্ন জমির জন্য যে কোনো একটা ধান যদি আপনাদেরকে আমি রিকমেন্ড করি যে কোনো জায়গায় হবে, যে কোনো মাটিতে হবে, তাতে আপনি বেলে মাটি বলুন, আপনি যদি বলেন দোআঁশ মাটি, আপনি যদি বলেন কালো এঁটেল বা লাল এঁটেল বা উঁচু নিচু বা জলা জমি বা উঁচু জমি, যে কোনো জমিতে যে কোনো মাটিতে চাষযোগ্য এমন একটা ভ্যারাইটি যেটা কিন্তু কৃষকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। সেই ভ্যারাইটিটা হচ্ছে লাল স্বর্ণ, যেটার কোড নেম হচ্ছে MTU 7029। তো MTU 7029 নামটা আপনাদের কাছে হয়তো নতুন লাগতে পারে, কিন্তু যখনই আমি বলবো লাল স্বর্ণ বা স্বর্ণ মাসুরি, আপনাদের কাছে নামটা কিন্তু পরিচিত বলে মনে হবে। তো এই যে ধানটা আমরা কি কি জমিতে লাগাতে পারি, কেমন জমিতে এর ফলন, কি মাটিতে কেমন টাইপের ফলন হয়, এবং আমরা কারা কারা এই ধানটাকে চয়েস করতে পারি, বিকল্প আদার্স যে কোনো ধানকে বাদ দিয়ে আমরা এই স্বর্ণ ধানের চয়েস কেন করতে পারি, এবং এই ধানের ফলন কেমন হয়, ধানটা রোগ পোকার যে আক্রমণটা কেমন হয়, ওষুধ খরচ কেমন, মোট টোটাল খরচ কেমন হয়, এই বিষয়ে আজকে আলোচনা করবো আপনাদের সঙ্গে। স্বর্ণ ধানের বিস্তারিত তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন। তাই অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রাখবো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, এই যে এগ্রি ট্যাকটিক্স চ্যানেলটা দেখছেন, সাবস্ক্রাইব করে নেবেন। এই বছর আমন ধানের সমস্ত পরিচর্যা আপনারা এখানে পেয়ে যাবেন, এবং জমি প্রস্তুতি থেকে শুরু করে বীজ শোধন, বীজতলা তৈরি, বীজতলার যে পরিচর্যা এবং ধান রোপণ, চাপান সার পদ্ধতি, ব্যবস্থাপনা, সমস্ত কিছু এখানে আপনারা সবার আগে ভিডিও দেখতে পাবেন। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিগত বছরে বহু চাষি আমাদের ভিডিও দেখে উপকৃত হয়েছেন, এবং আমি আশা করছি আপনারাও উপকৃত হবে, আপনাদেরও ধানের ফলন ভালো হবে। আসুন ভিডিওটা শুরু করে আপনাদেরকে এই ধানের বিস্তারিত যে তথ্য আপনাদের সামনে আমি রাখি, এবং পাশাপাশি আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে স্বর্ণ ধান, স্বর্ণমুখী বলুন, স্বর্ণ মাসুরি বলুন বা লাল স্বর্ণ বলুন, একটাই ধান, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হচ্ছে। তো এই ধানের সবচেয়ে ভালো বীজ কোন কোন কোম্পানির রয়েছে, কোন কোন কোম্পানির বীজ পাওয়া যায়, এবং তার মধ্যে কোনটা সবচেয়ে ভালো, কোন কোন কোম্পানির বীজগুলো ভালো আমরা ট্রাস্ট করতে পারি, যার ফলনও কিন্তু ভালো হয়, কোন কোন কোম্পানি, সেটাও আপনাদেরকে আজকের এই ভিডিওয় জানাবো। প্রথমে আপনাদেরকে আমি কম্প্যারিজনের জন্য কয়েকটা এখানে ধানের দানা দেখাচ্ছি আমার হাতে নিয়ে, এবং পাশাপাশি এখানে আপনারা দেখতে পাবেন, কম্প্যারিজন নয়, আপনাদেরকে আমি উদাহরণ দেখাচ্ছি। এইদিকে ধানটা দেখতে পাচ্ছেন দানাটা কেমন, আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন গাছটা কেমন, ধানের গাছটা কেমন হয়, ধানটা মানে পাশকাঠি কেমন হয়, গোড়াটা কেমন থাকে, এবং এই ধানের যে ধানটা পাকার মুখে দানাটা কেমন, দানার রং কেমন, এবং কি পরিমাণে এখানে শীষটা লম্বা হয় বা কেমন ধরনের এখানে ধান থাকে একটা শীষের মধ্যে, সেটা আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এবং এই ধানের মধ্যে কি কি বিশেষ বৈশিষ্ট্য, কি কি নেগেটিভ রয়েছে, সেগুলো আপনাদেরকে জানানোর দরকার। এবং না জেনে যদি চাষ করেন এবং ওষুধ যদি ঠিকঠাক না ব্যবহার করে দেন, তাহলে কিন্তু বড় ক্ষতি হতে পারে। তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই যে লাল স্বর্ণ আপনারা দেখলেন, ধানটা কিন্তু লালচে রঙের, সোনার রঙের, এই জন্য এর নাম হচ্ছে লাল স্বর্ণ, একটু লালচে সোনার রঙের লাল স্বর্ণ। এর কোড নেম বা ভ্যারাইটি আপনারা কি বলতে পারেন না, MTU 7029। যে কোনো জায়গায় বর্তমানে আপনারা বীজ পাচ্ছেন, যে কোনো দোকানে এই বীজটা আপনারা পাবেন। তো এই যে লাল স্বর্ণ, এটা কি কি মাটিতে বা কি প্রকৃতির হচ্ছে জমিতে চাষ করা সম্ভব। তো দেখুন, আপনার যদি নিচু জলা জমি থাকে, যেখানে বন্যার জলে জমিটা ডুবে যায়, 3 দিন 4 দিন বা বড় জোর 7 দিন অবধি ডুবে থাকে, সেই সমস্ত জমিতেও কিন্তু এই ধানটা আপনারা চাষ করতে পারেন। এই ধানটা কিন্তু অমর অক্ষয়, মানে 7 দিন ডুবে থাকার পরেও যদি জল বেরিয়ে যায়, এই ধানটা কিন্তু মরে না, ধানটা জীবিত থাকে। এছাড়াও আর কি কি বিশেষ বৈশিষ্ট্য, এই ধানটাকে আপনারা দোআঁশ মাটিতেও লাগাতে পারেন। যাদের একটু মাঝারি উচ্চতার জমি, হয়তো 1 দিন বা 2 দিন বড় জোর জল থাকে, জল দিলে সেই সমস্ত দোআঁশ মাটিতেও লাগাতে পারেন, সেখানেও ভালো ফলন হয়। আপনাদের যাদের উঁচু জমি, একটু বেলে প্রকৃতির মাটিটা, উঁচু জমি বা বেলে প্রকৃতির মাটি, যেখানে সকালে জল দিলে বিকালে জল থাকে না, সেই সমস্ত মাটিতেও আপনারা এই ধানটা চাষ করতে পারবেন। তাহলে যে কোনো ধরনের মাটিতে, যে কোনো প্রকৃতির মাটিতে ধানটা চাষ করা যায়। একমাত্র সমস্যা কোথায় হয়, পাথুরে মাটি বা একটুখানি কাঁকড় বা পাথুরে মাটিতে এই ধানের চাষটা সম্ভব হয় না, ফলনটা কম হয়, এবং এই ধানের শিকড় ঠিকঠাক মিলতে পারে না। তো যে কোনো ধানই কিন্তু পাথুরে বা কাঁকুড়ে মাটির জন্য নয়, বা বেলে মাটির জন্যও নয়, ধান হচ্ছে এঁটেল মাটির জন্য। তো অবশ্যই মনে রাখবেন, যখন আপনি এঁটেল মাটি বা নিচু জলা জমিতে এই ধানটা চাষ করবেন, এই ধানের ফলন কিন্তু সর্বাধিক পাবেন। আর যত আপনি উঁচু জমিতে বা একটু বেলে জমিতে চাষ করবেন, তত ফলন কম পাবেন। এই ধানের কেমন ফলন হয়,
এই ধানটা আমার বর্ধমান জেলার, আমি আপনাকে যদি তথ্য দিই, আমাদের বর্ধমান জেলায় এই ধানের ফলন সর্বাধিক 40 শতক জমিতে 18 থেকে 20 বস্তা হয়ে থাকে। 18 থেকে 20 বস্তা মানে 1080 কেজি থেকে 1200 কেজি অবধি প্রতি 40 শতকের বিঘায় ফলন হয়ে থাকে। আমার এখানে 40 শতকের বিঘা, আমি নিজে ধানটা চাষ করি, বছর বছর চাষ হচ্ছে আমাদের এখানে, সেই হিসাবে আমি আপনাকে 40 শতকের ডেটাটা আপনাকে দিচ্ছি। আবার এই ধানটায় আবার যখন আপনি হুগলির সাইডে যাবেন, সেখানে এই ধানটা আবার ফলন কিন্তু 20 বস্তা অ্যাভারেজ হয়, মানে অ্যাভারেজ যে কোনো কারোর 20 বস্তা ধান হয়ে যায়। আমার এখানে খুব ভালো গড়তর ট্রিটমেন্ট যদি করি তাহলেই একমাত্র এখানে মানে 20 বস্তার কাছাকাছি যায়, 20 বস্তা ঠেকে না, চট করে ঠেকে না। আমার পরিচর্যা দেখে অনেকে বিভিন্ন জায়গা রয়েছে যেখানে 20 বস্তার বেশি এই ধানটার ফলন তারা নিয়ে থাকে। অতএব বুঝতে কি পারলেন, ধানের ফলন কিন্তু কম নয়, ধানটা যেটুকু ফলন দিচ্ছে খুবই উত্তম, খুবই ভালো, এবং যে কোনো পরিস্থিতি, যে কোনো প্রতিকূল আবহাওয়া, প্রতিকূল পরিবেশে ধানটার ফলন কিন্তু এরকমই দেখা যায়। আমাদের চাষি ভাইদের মধ্যে একটা বিশেষ কিছু চাষি রয়েছেন যাদের নিচু জলা জমি, তো তাদের একটা সমস্যা কি হয়, যখনই হাওয়া দেয় বা ধানটা পাকার মুখে ধানটা কিন্তু পড়ে যায়, হেলে পড়ে যায়, এবং যদি জল জমে থাকে সেই ধানটা কিন্তু উদ্ধার করতে সমস্যা হয়, ধানের গোড়াটা নরম হয়ে যায়। তো এই যে লাল স্বর্ণ বা MTU 7029-এর কথা আপনাদের বলছি না, এই ধানটা কিন্তু গোড়াটা সবচেয়ে শক্ত। যত রকমের ধান রয়েছে তাতে আপনি খাস ধান বলুন, বিভিন্ন কোম্পানির কোনো নাম করব না, বিভিন্ন কোম্পানির ধানগুলো রয়েছে, বিভিন্ন ধরনের রিসার্চ ভ্যারাইটি, হাইব্রিড ভ্যারাইটি বা আদার্স যে সমস্ত ভ্যারাইটির ধানগুলো আমাদের এখানে চাষ হয়, তার মধ্যে সবচেয়ে গোড়া শক্ত হচ্ছে লাল স্বর্ণ বা MTU 7029-এর। গোড়া শক্ত, সহজে কিন্তু হেলে পড়ে না। প্রচুর যদি জোরে ঝড় দেয় তাহলে দু এক জায়গায় হেলে পড়ে, না হলে কিন্তু সহজে হেলে না। অতএব কি বুঝতে পারলেন, ধানটা কিন্তু টেম্পার প্রচুর। এই ধানে যদি সঠিক ইউরিয়ার মাত্রা আপনারা প্রয়োগ করেন এবং পটাশের মাত্রাটা ঠিক রাখতে পারেন যেটা দরকার, তাহলে এই ধান কিন্তু সহজে পড়বে না। ধানের ফলন আপনাকে যেটা বললাম প্রায় 20 বস্তার কাছাকাছি, সেটা আপনি দেখতে পেতে পারেন। আবার বলছি 20 বস্তা কিন্তু সব মাটির জন্য নয়, বিভিন্ন জায়গায় ফলনটা দেখা যায়, বিভিন্ন জায়গায় আবার কিন্তু এঁটেল মাটি হলেও এই ফলনটা দেখা যায় না, কারণ বিভিন্ন জেলা ভিত্তিক আপনারা দেখবেন ধানের ফলন আলাদা আলাদা হয়, বিভিন্ন মাটি হিসাবে ধানের ফলন, তার উর্বরতা ক্ষমতা অনুযায়ী ধানের ফলন আলাদা আলাদা হয়। এছাড়াও এই ধানের কিন্তু আরও অনেক গুণ রয়েছে। আরও অনেক গুণের মধ্যে কি না, সহজে বিক্রি হয়, ধানটা যে কোনো জায়গায় আপনি নিয়ে গেলে সবার প্রথমে বিক্রি হবে। ধানের দাম তুলনামূলক আপনারা লক্ষ্য রাখবেন, যে কোনো হাইব্রিড বা রিসার্চ ভ্যারাইটির ধানের চেয়ে দাম বেশি, তবে হ্যাঁ মিনিকিট বা খাস ধানের চেয়ে দামটা কম। মোটামুটি অ্যাভারেজ যে দামটা আমাদের এখানে থাকে সবসময় 1150 থেকে 1200 টাকার মধ্যে প্রতি 60 কেজি বস্তা হিসাবে। দামটা আপনাকে বলে দিলাম, ফলন কেমন হয় বললাম, কোন মাটিতে হয়, কি প্রকৃতির ধানটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আর পাশকাঠির সংখ্যা যদি আপনাকে বলি, পাশকাঠি যদি আপনারা একটা বা দুটো করেও যদি পাশকাঠি রোপণ করেন ধানের জমিতে, আপনার ধানের জমিটা যদি ঠিকঠাক চাপান ব্যবস্থাপনা থাকে, গোটা জমিটা কিন্তু বুঝে যাবে ধানে, মানে পাশকাঠিতে বা কুশিতে বুঝে যাবে, মানে একটা কুশি থেকে এত পরিমাণ পাশকাঠি ছাড়ে বা এত পরিমাণ কুশি বের হয় যে আপনারা অবাক হবেন। সবচেয়ে বেশি এর পাশকাঠি কিন্তু লক্ষ্য করা যায়। আপনাদেরকে উদাহরণের জন্য আমি একটা ছবি দেখাচ্ছি, বুঝতে পারবেন। তো এমনি এই ধানটাকে কিন্তু ধানের রাজা আমি বলিনি, থাম্বনেলে যে লিখেছিলাম আমন ধানের রাজা লাল স্বর্ণ MTU 7029, কথাটা কিন্তু সত্যি। যে কোনো জায়গায় যে কোনো চাষিকে জিজ্ঞাসা করবেন, তার ধানের প্রথম যে চয়েস সেটা কিন্তু MTU 7029 থাকে। তবে আমি আপনাদেরকে একটা ওয়ার্নিং দেব, এই ধানের কিছু নেগেটিভ বিষয়ও রয়েছে। সেটা কি, সেটা হচ্ছে আপনারা যাদের গঙ্গার আশেপাশে জমি, যাদের ওখানে খাস ধানের চাষ হয় বা খাস ধান হওয়ার মাটি রয়েছে, এখানে আপনার এঁটেল মাটি রয়েছে, আপনারা কিন্তু এই ধানটা চাষ করে লোকসানের মুখে পড়তে পারেন। কি হিসেবে আমি বলছি যে লোকসানের মুখে পড়তে পারেন না, সেই সমস্ত এঁটেল মাটিতে, ভালো কালো এঁটেল যদি আপনার ওখানের মাটি হয়, সেখানে আপনি খাস ধান চাষ করলে কিন্তু অ্যাপ্রক্স 10 বস্তা কমসে কম ফলন পাবেন। কমসে কম বলছি আমি, হাইয়েস্ট 12 বস্তা অব্দি ফলন আসে। তো খাস ধান যা দাম থাকে, উঠতি মুখে 4000 টাকা বস্তা থাকে, সেখানে আপনি 10 বস্তা খাস ধান যদি আপনি ফলন আপনার আসে, সেখানে 40,000 টাকার বিক্রি হবে। আর এই ধানটা যদি আপনার 20 বস্তাও ফলন আসে, আপনি বড়জোর কিন্তু ওই 22 থেকে 25,000 টাকার বিক্রি করতে পারবেন। তাহলে কেন বললাম যে যেখানে আপনার খাস বেল্ট, যেখানে আপনার গোবিন্দভোগ বেল্ট বা এঁটেল মাটি রয়েছে, নিচু জমি রয়েছে, সেখানে আপনারা কিন্তু এই লাল স্বর্ণর পরিবর্তে আমি রিকমেন্ড করবো আপনাদেরকে, আপনারা খাস বা গোবিন্দভোগের চাষ করবেন। এতে করে বেটার আপনি কিন্তু প্রফিট করতে পারবেন, বেটার লাভ, এতে লাভটা বেশি। নেগেটিভের ব্যাপার একটাই, সেটা হচ্ছে না এই ধানটার কিন্তু প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ দেখা যায়। রোগ পোকা বলতে এই ধানে খোলা পচা একদম, মানে আমি দেখেছি 100% লাগেই।
ওষুধ যদি না ব্যবহার করেন 100% লাগবেই। আর যদি আপনি কম দামের ওই যে হেক্সাকোনাজল গোত্রের ওষুধ ব্যবহার করেন, হেক্সাকোনাজল 5%, তাতেও কিন্তু 5-7 দিন পরে আবার পুনরায় দেখা যায় খোলা পচা লেগে যাচ্ছে। ব্লাস্টের পরিমাণও বেশি, আর শোষক কিন্তু আমি 100% দেখেছি যে এই সব ধানের মধ্যে শোষক লেগে যায়। ওষুধ ব্যবহার করলেও কিন্তু তার অ্যাকশন বেশি দিন থাকে না। এবং যদি আপনি দামি ওষুধ ব্যবহার করেন, তাতে করে আমি বলছি নেটিভো, অ্যামিস্টার টপ বা শোষকের জন্য দামি দামি ওষুধগুলো, তাহলেই একমাত্র এই ধানটা মানে সুস্থভাবে বাড়িতে তোলা যায়। না হলে প্রচুর পরিমাণের মধ্যে কিন্তু রোগ দেখা যায়। ধানটার মেন সমস্যাটাই হচ্ছে বর্তমান দিনে খোলা পচা, ব্লাস্ট, বিএলবি এবং শোষকের উৎপাত ব্যাপক। তো সেটা মাথায় রেখে যদি পরিচর্যার সমস্যা আপনার না থাকে, পরিচর্যা যদি ঠিকঠাক করতে পারেন, সেই দম যদি রয়েছে, অবশ্যই এই ধানটা চাষ করবেন। আর যদি খাসের বেল্ট হয় বা গোবিন্দভোগের চাষ করার আপনার জমি রয়েছে, অবশ্যই এই ধানটাকে চাষ করে অর্থের লোকসান করবেন না, আপনারা গোবিন্দভোগের চাষ করবেন, তাতে করে ওখানে প্রফিটটা বেশি পাবেন। তো এই ধানের বিষয়ক বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করলাম। এরপরে এই ধানের যে ভালো ভালো কোম্পানির কি কি বীজ রয়েছে। প্রথমত আমাদের বর্ধমানে যেটা সবচেয়ে জনপ্রিয়, সেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির যে MTU বীজটা। আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু টোকেন দেওয়া হচ্ছে। ফাউন্ডেশন বীজটা কী হবে, আপনি চাষ করবেন, ফলন ভালোই হবে, পরবর্তীকালে ওইটাকে আবার আপনি বীজ হিসাবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ইউনিভার্সিটির বীজটা সবচেয়ে পপুলার, সবচেয়ে ভালো ফলন দেয় আমাদের এখানে। এছাড়াও আরও পপুলার কী কী বীজ রয়েছে, গঙ্গা কাভেরির একটা ব্র্যান্ড নামে রয়েছে, গঙ্গা কাবেরী নামে। তো গঙ্গা কাবেরীর বীজ কিন্তু খুবই পপুলার আমাদের এখানে, লাল স্বর্ণ। এছাড়াও মিদনাপুরের বিভিন্ন জায়গায় নুজিভেদু কোম্পানির স্বর্ণমুখী বীজটা রয়েছে, সেটাও দেখবেন আপনারা। MTU 7029 একটা অন্য নাম স্বর্ণমুখী, সেটাও কিন্তু লাল স্বর্ণ ধান। এছাড়াও GSM কোম্পানি রয়েছে, এই বীজটাও কিন্তু খুব ভালো ফলন দিচ্ছে বর্তমানে। তো আদার্স আরও কিন্তু কোম্পানি রয়েছে, তবে আমার কাছে যেগুলো পরিচিত বা আমি যেগুলো দেখেছি যে ভালো ফলন বা যে জায়গার বীজ, সেগুলো আপনাদেরকে আমি জানালাম। আচ্ছা, এই ধানের পিছনে আপনাদের টোটাল যে খরচটা সেটা বলা হয়নি। তো এই স্বর্ণ ধানের টোটাল যে খরচ 1 বিঘা পরিমাণ জমির জন্য 40 শতকের বিঘায় খরচ হয় প্রায় আপনার 10 থেকে 11,000 টাকার মধ্যে। এর বেশি খরচ হয় না। যদি নিজের জমি হয়, এর বেশি কিন্তু খরচ হয় না। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। খুবই লম্বা হলো আমি বুঝতে পারছি। যারা ধৈর্য ধরে দেখলেন তারা নিশ্চয়ই এখান থেকে কিছু জানলেন, কিছু উপকারে আসবে। অবশ্যই তাহলে ভিডিওটা লাইক করবেন। ভিডিও লাইক করে আমাকে উৎসাহিত করবেন এবং পরবর্তীকালে আপনাদের জন্য সমস্ত পরিচর্যা আমি এখানে নিয়ে আসবো। আজকে এখানে শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন এসে থাকলে।